আপনার নেট আর জালি চিটগুলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বছরের শুরুতে আমাদের সবার প্রিয় বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। আজ আমি আপনাদের নিয়ে যাব পূর্বাচলের মেলা প্রাঙ্গণে। কুড়িল থেকে মাত্র 40 টাকা টিকিট করে আমি রওনা দিলাম। প্রথমে আমি ওয়েট করছিলাম লাইনে দাঁড়িয়ে, অনেক লম্বা লাইন ছিল। দেন আমি বাসে উঠে গিয়েছি, তারপর আমি রওনা দিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মেলা কেমনে সেজেছে এবং টিকিট কাটার সহজ উপায়। চলুন শুরু করি। অবশেষে পৌঁছে গেলাম। এবার টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না। আমি প্রথমেই একটা ছোট লাইন দেখতে পাই, ওখানে আমি সিরিয়ালে দাঁড়িয়ে দেন আমি টিকিটটা কেটে নেব। বড়দের ছিল 50 টাকা, ছোটদের ছিল 25 টাকা করে টিকিট। দেন আমি আশপাশ একটু ঘুরে দেখছিলাম। এখানে ভেতরে ঢুকে মনটা ভরে গেল। কত বড় জায়গা আর কি সুন্দর সাজানো চারদিক, বেশ একটা উৎসব উৎসব ভাব। এবার মেলায় কিন্তু প্রচুর স্টল এসেছে, ইলেকট্রনিক পণ্য বা শুরু করেছে ঘর সাজানোর শোপিস, সবই আছে দিচ্ছে। বিশেষ করে মেয়েদের ড্রেস আর কুকারের স্টলে অনেক ভিড়। আমি কিছু সুন্দর ডেকোরেশন আইটেম দেখতে দেখতে যাচ্ছিলাম। মেলার বাহিরে এত দোকান বসেছিল, সেগুলো আমি ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকখানি হেঁটে দেখছিলাম। মানে অনেক লোকজন এসেছিল, প্রচুর ভিড় ছিল। মেলায় সবাই আসে, খুবই ভালো লাগে। দেন আমি টিকিট নিয়ে নিলাম 50 টাকার করে, দুটো টিকিট নিয়েছি। দেন আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখন সিরিয়াল বাই সিরিয়াল ভিতরে এসে পড়েছি। দেখতেই পাচ্ছেন কত বড় একটা জায়গা, কত সুন্দর লাগছে। কত বড় জায়গা আর কি সুন্দর সাজানো গোছানো, অনেক সুন্দর লাগছিল। এবার মেলার কিছু প্রচুর স্টল এসেছে, তার মধ্যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আমি প্রথমেই ভিতরের যে বিল্ডিং সাইডটা, ওখানে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, যে ভিতরের স্টলগুলো কি কি বসেছে। দেন আমি আরও ঘুরে ঘুরে দেখব। দেন আমি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে দেখছিলাম অনেক বড় বড় স্টল বসেছে। প্রথমে আমি হোমটেক্সের একটা স্টলে ঢুকে যাই, যে দেখি কি কি কালেকশন আছে। এখানে অনেক সুন্দর সুন্দর, যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ডল বাঘের, এটা দেখে খুব ভালো লাগছিল, তো আমি ভিডিও নিচ্ছিলাম। দেন আমি আশপাশের অনেক সুন্দর সুন্দর পিলো দেখছিলাম। দেন পর্দাগুলো অনেক সুন্দর ছিল, কমফোর্টার ছিল, এখানের পিলোগুলো অনেক সুন্দর ছিল। এখানে আশপাশে অনেকগুলো কম্বলও ছিল শীতের মধ্যে। এই কম্বলগুলো খুবই ভালো লাগবে দেখতে, খুবই সফট লাগছিল। আমি ধরে ধরে দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। দেন আশপাশ ঘুরে আমি প্রথমে আবার বাইরের সাইডেও দেখতে পেলাম বাঘের আরেকটা ডল এখানে ডেকোরেশন করেছিল, আমার খুব ভালো লাগছিল। দেন আমি চলে এসেছিলাম ব্লেজারের দোকানে, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক অফার ছিল, 1500-1800 টাকা করে। দেন আমি আশপাশে আরও স্টল দেখছিলাম, এখানে কাশ্মীরি শাল ছিল অনেক সুন্দর সুন্দর। তো আমি তারপর চলে এসেছি জুতা স্টলে, এখানে অনেক সুন্দর সুন্দর শুজ ছিল। আমি শুজগুলো দেখছিলাম, এখানে এত সুন্দর সুন্দর স্টোনের শুজগুলো ছিল, এগুলো পায়ে খুবই ভালো লাগবে। দেন আমি আরও আশপাশের স্টলগুলো দেখছিলাম, এখানে অনেক সুন্দর ডিজাইনের ড্রেসগুলো দেখতে পাচ্ছিলাম, ওয়ান পিস ছিল এগুলো। দেন আমি বেবিদের সেকশনে একটু দেখলাম ঘুরে ঘুরে। এখানে ঘড়ি দেখছিলাম, বাচ্চাদের বড়দের 350 টাকা করে। এখানে রিং দেখতে পাই, এখানে 100 টাকা করে, 150 টাকা করে। শুধু শুধু হাতের রিং দেখছিলাম। ঘুরে ঘুরে আমি এখানে চুড়ির ভিডিও নিচ্ছিলাম। আর এখানে ব্রোঞ্জ ছিল 50 টাকা করে সবগুলো। অনেকগুলো চেইনও ছিল, কানের দুল, অনেক কিছুই ছিল। তো ভ্যারাইটিস কালেকশন ঘুরে ঘুরে দেখছিলাম। দেন আমি একটু হাতের রিং পরে দেখছিলাম আমাকে কেমন লাগে। দেন এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপ ছিল বেবিদের। এই ক্লিপগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, অনেক সুন্দর ছিল এগুলো। আমি ছোটোবেলায় এগুলো পড়তাম। দেন এখানে আরও আশপাশের আরও অনেক সুন্দর সুন্দর ক্লিপ, চশমা বেবিদের, মানে এক একটা এক এক রকম। দেন এখানে চলে আসলাম চুড়ির সেকশানে, এখানে চুড়িগুলো 60 টাকা করে যাচ্ছিলো। অনেক সুন্দর সুন্দর কালার ছিল, এক একটা এক এক রকম কালেকশন, মানে এক এক রকম ভ্যারাইটিস ছিল, খুবই ভালো লাগছিল। তো আমি ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম। দেন আমি দেখতে পাই এখানে রংধনুর ম্যাচিং চুড়ির নাম বলে সবাই বলছিল যে যে যেটা পারে নেবে। তো আজকের পার্টটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।